অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিগ ব্যাশ লিগে পাকিস্তান ক্রিকেটারদের হেনস্থা দিন দিন বেড়েই চলেছে। শুরুটা হয়েছিল শাহিন আফ্রিদি, যিনি বোলিং করতে গিয়ে প্রচুর রান খরচ করেন, বেশ কিছু রান দিয়ে ফেলেছেন, যার ফলে রীতিমতো তার ওভার শেষ করে দেওয়া হয়, মাঝপথেই তার ওভার শেষ করে দেওয়া হয়। এরপর আমরা দেখি যে রিজওয়ান, পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান, এবং তিনিও বেশ কিছু বিগ হিট খেলতে পারছিলেন না বা স্লো ব্যাটিং করছিলেন, আর ঠিক সেই কারণেই রিজওয়ানকে কিন্তু রীতিমতো রিটায়ার হার্ট করিয়ে বের করে দেওয়া হয়। এবার হেনস্থার শিকার হলেন আরেক পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম। ব্যাট করছিলেন স্টিভ স্মিথের সঙ্গে, যে ম্যাচে স্টিভ স্মিথ 41 বলে সেঞ্চুরি করলেন বা বিগ ব্যাশ লিগে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করলেন, সেই ম্যাচে বাবর আজম বেশ কিছু ডট বল খেলে ফেলছিলেন। আর বেশ কিছু ডট বল খেলে ফেলার জন্য রীতিমতো শেষ বল, বিশেষ করে স্লগ ওভারের দিকে শেষ বলে যখন সিঙ্গেল নিতে যান বাবর আজম, সে সময় তাকে কিন্তু বিরত করেন স্টিভ স্মিথ, এবং যার সেই সিঙ্গেল না নেওয়ার জন্য কিন্তু পুনরায় আবার ব্যাট করতে আসেন স্টিভ স্মিথ। এবং সেইভাবেই তিনি যেভাবে ব্যাটিংটা করে আসছিলেন, বিশেষ করে 41 বলে সেঞ্চুরি, বিগ ব্যাশ লিগের দ্রুততম সেঞ্চুরি পূর্ণ করেন এই স্টিভ স্মিথ। এবং এরপরেই বাবর আজম যখন আউট হয়ে ফিরে যান, সে সময় তিনি নিজের ক্ষোভটা উগড়ে দেন, বিশেষ করে বাউন্ডারি লাইনে যে দড়ি থাকে, সেই দড়িতে রীতিমতো ব্যাটের বাড়ি মেরে তিনি কিন্তু মাঠ ছাড়েন। ফলে যে পাকিস্তানিরা বড় আশা নিয়ে বিগ ব্যাশ লিগ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন, শাহিন আফ্রিদি, রিজওয়ান, বাবর আজমরা, তারা নিজেদের পারফরমেন্স তো সেখানে তুলে ধরা তো ব্যর্থ হলেনই, পাশাপাশি চরম হেনস্থা অপমানিত হতে হলো বিগ ব্যাশ লিগে, বিশেষ করে অস্ট্রেলিয়ার মাঠে। প্রথমে শাহিন আফ্রিদি এবং তারপরে রিজওয়ান, আর এবার পাকিস্তান ক্রিকেটের এই মুহূর্তের প্রাণভোমরা যাকে বলা হয় সেই বাবর আজম। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের